এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের আম্মা জান গো, শুনেন, ভালো করে শুনে যান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই বান্দা পড়বে, পড়নেওয়ালা বান্দা বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হাশরের ময়দানে ওই বান্দাকে কত বড় জান্নাত দেওয়া হবে। আপনি আমি ভাবতেছে কি কুমিল্লা জেলার সমপরিমাণ একটা জান্নাত দেওয়া হবে। নবী বলবেন না না, সাহাবায়ে কেরাম বলবেন কত বড় জান্নাত দেওয়া হবে, এর চেয়ে আরো বড় জান্নাত দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলবেন নবী আমার কত বড় জান্নাত দেওয়া হবে হাশরের ময়দানে। তাহলে কি তাদেরকে কি আমাদের চট্টগ্রাম বিভাগের সমপরিমাণ জান্নাত দেওয়া হবে? নবী বলবেন না না, তার চেয়ে আরো বড় জান্নাত আল্লাহ তারা দান করবেন। তাহলে কি আমাদের বাংলাদেশের সমপরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা বান্দাকে কি দান করা হবে? নবী বলবেন না না, তার চেয়ে আরো বড়। তাহলে কি এশিয়া মহাদেশের সমপরিমাণ জান্নাত দেওয়া হবে? বলবে না না, তার চেয়ে আরো বড় জান্নাত হাশরের ময়দানে আল্লাহ দান করবেন। তাহলে কত বড় জান্নাত? বলে গোটা দুনিয়ার সমপরিমাণকে একটা জান্নাত দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য যেই বান্দা পড়বে, যেই বান্দা বিশ্বাস স্থাপন করে মারা যাবে, ওই বান্দাকে কি গোটা দুনিয়ার সমপরিমাণ জান্নাত দেবে? নবী বলবেন না না। সাহাবায়ে কেরাম বলবেন নবী গো, তাহলে কত বড় জান্নাত দেওয়া হবে? নবী আমার ডেকে বলবেন ও সাহাবায়ে কেরাম আমার, জানো লা ইলাহা ইল্লাল্লাহ যে বান্দা বিশ্বাস করবে, বিশ্বাস নিয়ে মারা যাবে, হাশরের ময়দানে গোটা দুনিয়ার একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, এই গোটা দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার সমান আমার আল্লাহ হাশরের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা, বিশ্বাস স্থাপন করনেওয়ালা বান্দাকে আমার আল্লাহ তত বড় জান্নাত দান করে দিবি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়লে লাভ না লস? আওয়াজ দিয়ে বলেন লাভ না লস? এরপরে আল্লাহর নবী আমার জানায়া দেয় ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর ৭৭টা ইমানের শাখা প্রশাখার মধ্যে সবচেয়ে নিম্ন ইমানের শাখা হলো রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, এই কষ্টদায়ক বস্তুটাকে দূরে সরায় দেওয়া, হটায় দেওয়া। নবী বলেন এটাও হলো ইমানের একটা শাখা। এরপরে এই হাদিসের শেষ অংশ আল্লাহর নবী জানায়া দেয় ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ইমানের একটা অংশ। সুবহানাল্লাহ। এই ঈমান হাশরের ময়দানে নবী আমার বলে, যদি কোনো বান্দার অন্তরে যাররা পরিমাণ, সরিষা পরিমাণ যদি ঈমান যদি না থাকে, হাশরের ময়দানে বান্দা জান্নাতে যাবে না, জান্নাতে ঢুকবে না। আমি বলি না, নবীজি বলেছেন। মুসলিম শরীফের হাদিস নাম্বার 309 নাম্বার। নবীর সাহাবী আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن الخطاب اذهب فنادي في الناس। নবীজির সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন নবীজি ডেকে বলেন ইয়া ইবনুল খাত্তাব, এ খাত্তাবের সন্তান ওমর, ইজহাব ফানাদি ফিন্নাস, ইজহাব ফানাদি, যাও যাও মানুষদেরকে আহ্বান করে জানায় দাও, ফিন্নাস মানুষের মধ্যে গিয়ে ঘোষণা দিয়ে দাও
হাসরের ময়দানে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিন বান্দা ছাড়া, ইমানদার বান্দা ছাড়া, মুত্তাকি বান্দা ছাড়া হাসরের ময়দানে আল্লাহর তৈরি লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে ঢুকবে না। সকলে আওয়াজ দিয়া বলি নাউযুবিল্লাহ। ইমান যদি না থাকে, যারা পরিমাণ ইমানও যদি কলবের মধ্যে না থাকে, হৃদয়ের মধ্যে যদি না থাকে, হাসরের ময়দানে ইমান যদি না থাকে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ইমানদার মুমিন মুত্তাকি বান্দাদেরকে ঘোষণা দিয়ে বলেন, সূরা বাকারার 257 নম্বর আয়াতে কালেমার মধ্যে আল্লাহ জানায়া দেয়, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরুজুহুম মিনান নূর মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, মুসলমান হবে, মুমিন মুসলমান নরনারী হবে, আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগি নয়, কবরের জিন্দেগি নয়, হাসরের ময়দান পর্যন্ত আমি আল্লাহ মুমিন মুত্তাকি বান্দা বান্দীদের স্বয়ং আমি আল্লাহ অভিভাবক হয়ে যাব। ইলা যুলুমাতি মিনান নূর। আল্লাহ তাআলা জানায় শুধুই কি আমি আল্লাহ অভিভাবক হব এমনটা না, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, আমি আল্লাহ তাআলা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ অন্ধকার থেকে তাদেরকে বের করে, অন্ধকার যুলুমাত, অন্ধকার মানে হলো জাহান্নাম, নূর মানে হলো আলো, আলো দ্বারা হলো জান্নাত। হাসরের ময়দানে আল্লাহ বলেন আমার ওই ইমানদার বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা জান্নাতের মেহমান বানায় দেব। ইমানদার হলে আল্লাহ নিজেই জাহান্নাম থেকে আপনা আমাকে মুক্ত করে আল্লাহর তৈরি কোথায় দান আপনা আমাকে দিবেন? জান্নাতে দিবেন। কোথায় দিবেন? আওয়াজ দিয়া বলি না, কোথায় দিবেন? জান্নাত দিবেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার হবে, নেক কাজ করনেওয়ালা বান্দা বান্দি হবে, সূরা কাফের 107-8 নম্বর আয়াতে কালিমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয় যারা ইমানদার হবে, মুমিন হবে, ইমানদার মুমিন হওয়ার পরে যারা নেক আমল করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার ওই ইমানদার বান্দা বান্দীদেরকে হাসরের ময়দানে, নেক কাজ করনেওয়ালা বান্দা বান্দীদেরকে হাসরের ময়দানে আমি যে আল্লাহ জান্নাত বানাইলাম 8টা, এই 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় দামি জান্নাত হলো, সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আমি আল্লাহ ওই ইমানদার মুত্তাকি বান্দাদেরকে বান্দীদেরকে, নেক কাজ করনেওয়ালা বান্দা বান্দীদেরকে হাসরের ময়দানে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দেব। কি দান করবেন? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ কি বলছেন? বলে ইমান আনবা, ইমান আনার পরপরই নেক আমল করবা, নেক আমল যদি করো হাসরের ময়দানে আমার তৈরি সবচেয়ে বড় নাজ নিয়ামতের জায়গা জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ দান করে দেব। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আলার আম্মা জান, শুনেন আম্মা জান, ইমানদার হলে, মুমিন মুত্তাকি হলে, নেক আমল করনেওয়ালা বান্দি যদি হতে পারেন আম্মা জান, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনা আমারে নেক আমলের বিনিময়ে জান্নাত দান করবেন। কিন্তু ঈমান আপনা আমার এমন দুর্বল হয়ে গেছে, এমন দুর্বল হয়ে গেছে, একজন ভিক্ষুক আল্লাহর বান্দা যদি সামনে দাঁড়াইয়া যদি 5 টাকা 10 টাকা আপনা আমার কাছে ভিক্ষা চাই, এরে তো দেই না, নাকের সেন্টার বাঁকা করিয়া ধমক দিয়া বলি
আর সময় কি পাইলি না, টাকা নেওয়ার জন্য আসছো, যাও যাও এখান থেকে বেগে যাও, না হলে গলায় টাকা দিয়া বের করে দেব। এমন ইমানদার জমিনে আছে কি না? আছে না? আছে না? কিন্তু আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেন সূরা দুহা শেষ দিকে নবীকে আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি সাইলকারী বান্দাকে, ওই ভিক্ষুক বান্দাকে, ভিখারি বান্দাকে ধমক দিবেন না, এমন কি তারাও দিবেন না। সাইলকারী বান্দাকে ধমক দিবেন না, বিদায় করে দিবেন না। আপনার কাছে যেই পরিমাণ আছে তৌফিক হয় সেই পরিমাণ ভিক্ষুককে দিয়ে দেন। কিন্তু নবীর আদর্শ কি ছিল? নবীর কাছে যদি সামান্য পরিমাণ ভিক্ষা চাইতো, নবীর কাছে যদি নাও থাকতো, ওই ভিক্ষুককে খালি হাতে ফিরাই দিতেন না। না থাকলো উত্তম আদর্শ দিয়া বলতেন, ওরে আল্লাহর বান্দা, আমার কাছে নাই, ক্ষমা করো, অন্য সময় তোমাকে দেওয়ার চেষ্টা করব। আর আপনি আমি কি করি? ধমক দেই, ধমক দিয়ে আল্লাহর বান্দাকে বিদায় করে দেই। কিন্তু নবীর আদর্শ কি ছিল? একজন খাঁটি ইমানদার মুমিন তো নবীর আদর্শই তো লালন করবে, ঠিক না? নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে তো আমল করবে। আরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আম্মা জান, শুনেন আম্মা জান, মনোযোগ দিয়া শুনেন। বড় লোকের সন্তান, টাকা পয়সা বান্দার অভাব নাই, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স অভাব নাই, গাড়ি বাড়িরও বান্দার অভাব নাই, আরাম আয়েশে বান্দা কাটা। কিন্তু বান্দার শেষ বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছে। সন্তান দিন দিন বড় হয়, বাবা দিন দিন বৃদ্ধ হয়, বৃদ্ধর কাছে পৌঁছায় যায়। সন্তানের বয়স যখন 20 থেকে 25 বছর হয়ে যায়, বাবা বার্ধক্যের কাছে পৌঁছায় যায়। এক পর্যায়ে আল্লাহর বান্দা টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, অট্টালিকা রেখে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার যুবক আল্লাহর বান্দার বয়স যখন 30-এর পৌঁছায় গেল, বান্দা এবার বিভিন্ন এলাকায় সুন্দরী একজন রমণী আল্লাহর বান্দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেই। যেই দিন বান্দা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবিকে নিয়ে যখন বাড়িতে আসে, দুপুরবেলা বিবিকে নিয়ে খাবার খাবে। বড় লোকের সন্তান, টাকা পয়সার অভাব নাই, সামনে বিভিন্ন আইটেমের খাবার, দামি দামি খাবার সামনে উপস্থাপনা করে রেখেছে। বিবিও বসা, আল্লাহর বান্দা যুবকও বসা। ও বাবা, কেন বললাম? টাকা পয়সা হয়ে গেলে ইমানটা বড় দুর্বল হয়ে যায়। টাকা পয়সা হয়ে গেলে নবীর আদর্শ থেকে মানুষগুলো অনেক দূরে চলে যায়। এবার আল্লাহর বান্দা বিবিকে নিয়ে খাবার খাই, বিবির সামনে বসা, স্বামীও যুবক আল্লাহর বান্দা বসা। স্বামী বিবির চেহারার দিকে ভালোবাসার নজর নিয়ে তাকাই, বিবিও স্বামীর চেহারার দিকে মায়া মহাব্বতের নজর নিয়ে তাকাই। বিবি স্বামীর চেহারার দিকে, স্বামী বিবির চেহারার দিকে ভালোবাসার নজর দিয়া তাকায়। স্বামীও লোকমা বানায়, বিবিও লোকমা বানায়। বিবি স্বামীর মুখে উঠায়া দেবে, বিবি স্বামী বিবির মুখে উঠায়া দিবে। এমন সময় আল্লাহর কি খেলা! একজন যুবক আল্লাহর বান্দা ভিক্ষুক ঘরের দরজার সামনে দাঁড়ায় যায়। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আওয়াজ দেয়, কে আছো ভাই, কে আছো বোন? 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খাবার নাই, পারলে সামান্য পরিমাণ খাবার দেন, পেটের যন্ত্রণা কষ্ট আর সহ্য করতে আমি পারি না গো বাবা। বলেন তো 18 ভাগের মুসলমান, যেই বান্দার পেটে খিদা, ওই বান্দাদের খিদার যন্ত্রণা বুঝে, অন্য কেউ বুঝে না, ঠিক নি? যেই বান্দার পেটের মধ্যে ব্যথা, ওই বান্দাই বুঝে, অন্যজন কিন্তু বুঝে না পেটের ব্যথা। এবার যুবক আল্লাহর বান্দা 3 দিন পর্যন্ত খাবার নাই, আওয়াজ দেয়া বলে, কে আছো ভাই, কে আছো বোন?
সামান্য পরিমাণ খাবার আমার দেন। যেই মাত্র ওই ভিক্ষুক যুবক আল্লাহর বান্দার কণ্ঠের আওয়াজটা ওই বড় লোক যুবকের কান বরাবর পৌঁছায় যায়, মেজাজটা গরম হয়ে যায়। এরে ভিক্ষুক, আর কি সময় পাইলি না? এখন আমার আনন্দের মুহূর্ত, 30 বছরে কল্পনা জল্পনা বিবাহ করলাম, বিবিকে নিয়ে ভালো ভালো আইটেমের খাবার খাবো, একজন আরেকজনের প্রতি ভালোবাসা বাড়াইয়া দেব। এমন সময় খাবার চাইলা, যারে ভিক্ষুক তোরে খাবার দিতে পারবো না। নাসর আল্লাহর বান্দা বুঝে নাও, পেটের খিদার যন্ত্রণা তো বান্দার সহ্য করতে পারে না। আবার আওয়াজ দিয়া বলে, ভাই সামান্য পরিমাণ খাবার দেন, আজকে তো আপনার বাড়িতে অনেক অনুষ্ঠান, অনেক বড় অনুষ্ঠান, সামান্য পরিমাণ খাবার যদি দেন তাহলে তো আপনার অনুষ্ঠানে ব্যাঘাত ঘটবে না। বারবার তাকিদ দেওয়ার পরও ঘরের ভিতর থেকে বড়লোক অহংকারী যুবক আবার আওয়াজ দেয়, এই ফকিন্নি চলে যা, যদি না যাও তাহলে গলায় ডাক্কা দিয়া তোমাকে বের করে দিতে বাধ্য হব। সকলে আওয়াজ দিয়া বলি নাউযুবিল্লাহ। এবার আবার ওই ভিক্ষুক আবার আওয়াজ দিয়া বলে, ও যুবক ভাই গো, সামান্য পরিমাণ খাবার দেন, পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না। এবার বিবি সামান্য পরিমাণ ধার্মিক ছিল, বিবি ডেকে ডেকে বলে, স্বামী আমার, সামনে অনেক ভালো ভালো আইটেমের খাবার আছে, অনেকগুলো খাবার, আমিও আপনি শেষ করতে পারবো না খেয়ে, যান সামান্য পরিমাণ খাবার ভিক্ষুককে দিয়ে আসেন। এবার স্বামী চোখ রাঙ্গায় বলে, বিবি সাবধান, আবার কিন্তু বলবা না। এবার বিবি চুপ হয়ে যায়। আবার ভিক্ষুক ডাক দেয়, দেন না সামান্য পরিমাণ খাবার দেন। এবার বড়লোক যুবক রাগ মেজাজ নিয়ে ঘর থেকে বের হয়ে আসিয়া ভিক্ষুককে বিভিন্ন ধরনের গালিগালাজ করে। এক পর্যায়ে রাগান্বিত হইয়া ওই যুবক ভিক্ষুকের গলার মধ্যে থাফা মারিয়া ধরিয়া ধাক্কা দিয়া জমিনের উপরে ফেলে দেয়। নাউযুবিল্লাহ। যেই মাত্র যুবক আল্লাহর বান্দাকে গলার মধ্যে ধাক্কা দিয়া জমিনের উপরে ফেলে দেয়, এবার আল্লাহর বান্দা সহ্য করতে পারে নাই, দুই চক্ষু বেয়ে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে, গাল ভিজে যায়। চেহারাটা আসমানের দিকে উঠাইয়া ডাক দিয়া বলে, আসমানের ও জমিনের মালিক আল্লাহ, ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, ওরে আপনি বড় লোক বানাইছেন, টাকা পয়সা দান করেছেন, গাড়ি বাড়ি আপনি দান করেছেন। আল্লাহ তারও তো হাত দিয়েছেন, তারও তো পা দিয়েছেন, তারও তো চক্ষু দিয়েছেন। আল্লাহ আপনি আমারে চক্ষু দিয়েছেন, পা দিয়েছেন, আল্লাহ হাতও দিয়েছেন, কিন্তু আপনি আমারে গরিব বানাইলেন, তারে আল্লাহ আপনি বড় লোক বানালেন। আল্লাহ তার দরবারে তো আমি স্বেচ্ছায় আসি নাই, আপনি আমার পাঠানোর কারণে তো আমি আসলাম। সামান্য পরিমাণ খাবার চেয়েছি, ধন তো চাই নাই, সম্পদ চাই না, কোটি টাকাও চাই নাই, সামান্য পরিমাণ খাবার চেয়েছি। আল্লাহ ওই বড় লোক যুবক আমার সামান্য পরিমাণ খাবারও দেয় নাই, অপমান করিয়া গলার মধ্যে ধাক্কা দিয়া জমিনের উপরে ফেলে দিয়েছে। আল্লাহ আপনার কাছে নালিশ দেয়, আপনার কাছে বিচার দেয়, যতক্ষণ পর্যন্ত এই বড় লোক অহংকারী যুবককে দুনিয়াতে শাস্তি দিবেন না, ততদিন পর্যন্ত আল্লাহ এই অহংকারী যুবককে মরণ দিবেন না। আল্লাহর বান্দা ভিক্ষুক দোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা ওই ভিক্ষুক বান্দার দোয়া কবুল করতে সময় হয় না। সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে নবী জানায়া দেয়, নবীজি আমার বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তিনটা জিনিস আল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করতে সময় হয়, বান্দা দোয়া করতে সময় হবে, ওই তিন ব্যক্তি দোয়া করনওয়ালা বান্দার দোয়া আল্লাহ কবুল করতে সময় করবেন না। এর মধ্যে এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম,
মাজলুম বান্দা যদি জালেমের বিরুদ্ধে যদি হাত উঠাইয়া যদি দোয়া করে, আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলা ওই মাজলুম বান্দার বদদোয়া জালেমের বিপক্ষে সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য অন্যায়ভাবে কাউকে গালি দেওয়া যাবে না, অন্যায়ভাবে কারো বিরুদ্ধে সমালোচনা করা যাবে না। কারণ আপনি যদি অন্যায়ভাবে সমালোচনা করেন, গালি দেন, তার আঘাত দেন, এইটা তার প্রতি জুলুম করা হলো। আপনি জালেম হয়ে গেলেন, ও মাজলুম হয়ে গেল। ও যদি আপনার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে যদি বদদোয়া দেয়, আল্লাহ আমি তো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আমার উপর জুলুম করেছি, ওই মাজলুমের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নিন। এবার আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বাড়ি ছেড়ে চলে যায়। অহংকারী যুবক ঘরের ভিতরে যখন ঢুকে, বিবি তো ঘরের ভিতর থেকে সবগুলো দৃশ্য দেখলো। এবার অহংকারী স্বামীকে ডেকে ডেকে বলে, স্বামী আমার, এই ভিক্ষুক তো সামান্য পরিমাণ খাবারে চেয়েছিল, তারে যদি খাবার আপনি নাই দেন, তাহলে গলায় ডাক্কা দিয়া কেন বের করে দিলেন গো স্বামী? তারা তো বিদায় করে দিতে পারতেন, কিন্তু গলার মধ্যে ডাক্কা দিয়া কেন অপমান করে জমিনের উপরে ফেলে দিলেন? এবার অহংকারী স্বামী বলে, বিবি তোমাকে কবুল করে আনলাম, এখনই দিকে প্রথম দিনই দিকে আমার জবানের উপরে মুখের উপরে কথা বলো, যদি বেশি বাড়াবাড়ি করো তোমার নিয়ে সংসার করবো না, তালাক দিয়ে দেব। এবার বিবি ডেকে ডেকে বলে, স্বামী গো, এই ধরনের অহংকারী স্বামীর সংসার আমার করার দরকার নাই, তুমি আমার তালাক দিবা কি? আমি তোমার তালাক দিয়া বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে চলে যাই। ওই যে মাজলুম বান্দা বদদোয়া দিয়েছিল, কিভাবে আল্লাহ কবুল করে? কয়েকদিন পর অনেক কোম্পানির তো মালিক, হঠাৎ করে একটা গার্মেন্টস কোম্পানির মধ্যে হঠাৎ করে আগুন লেগে যায়। শুনেন না, পত্র পত্রিকায়, মোবাইলে, ফেসবুকে বিভিন্ন টেক্সটাইল কোম্পানি, বিভিন্ন বিল্ডিং এর মধ্যে হঠাৎ করে আগুন লেগে গেছে, শত শত মানুষ মারা যায়। এইভাবে বান্দার কোম্পানির মধ্যে আগুন লেগে যায়। ম্যানেজার ফোন দিয়া বলে, স্যার কোথায়? বলে, বাসায় আছি, মেজাজ বড় গরম। কি হয়েছে বল? বলে, স্যার আপনার কোম্পানির মধ্যে আগুন লাগিয়া প্রায় শতাধিক মানুষ মারা গিয়েছে, সরকারি প্রশাসন আসিয়া আপনাকে গ্রেপ্তার করবে। ও মালিক, যদি বাসায় থাকেন তাড়াতাড়ি ভাগেন। এবার আল্লাহর বান্দা জান বাঁচানোর জন্য এই বিল্ডিং সারিয়া টাকা পয়সা ফালাইয়া বান্দা নিখোঁজ হয়ে যায়। 3 বছর ধরে ধরে আল্লাহর বান্দার কোনো খবর নাই। যে মানুষগুলো মারা গিয়েছিল ওই মানুষগুলোকে সরকারি প্রশাসন সম্পদগারী বাড়ি ডাকিয়া টাকা পয়সা দিয়া তাদের মধ্যে বাটোয়ারা করে দেয়। এবার বান্দা গরিব হয়ে যায়। 3 বছর পর্যন্ত বান্দার কোনো খবর নাই। যে বান্দার লেবাস ছিল, যে চেহারা ছিল, বান্দা নিজেকে নিজে বাঁচানোর জন্য বান্দাকে ভালোভাবে চেনা যায় না। হঠাৎ করিয়া ওই যে মেয়ে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে গিয়েছিল, ওই মাইয়ার বাবা ডেকে ডেকে বলে, মেয়ে আমার, দুর্ঘটনা যা ঘটে গেছে, এইভাবে তো বসে থাকলে আর হবে না, চলো না ভালো একটা ছেলে দিকে তোমাকে আবার বিবাহ দিয়ে দেয়। এবার আল্লাহর বান্দি কে মেয়ের বাবা আরেক জায়গায় আরেকটা যুবক সন্তানের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দেয়। যেই দিন বিবাহ দেয়, দুপুর বেলা বিবিকে নিয়ে স্বামী যখন খাবার খাবে, বাবা ঘটনাটা শুনেন, বুঝেন, একজন ইমানের দুর্বলতা থাকার কারণে, টাকা পয়সা ধন সম্পদ বেড়ে যাওয়ার কারণে, এবার বান্দার অহংকার বেড়ে গেলে ইমানের দুর্বলতা কেমন চলে আসে, এই বান্দাকে কেমন ভাবে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে দেয়। এবার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, দুপুর বেলা স্বামীর নিয়ে খাবার খাবে, স্বামী বিবির চেহারার দিকে ভালোবাসার নজর দিয়া তাকায়, স্বামীও বিবির চেহারার দিকে মহাব্বতের নজর দিয়া তাকায়। এমন সময় স্বামী লুকমা বানাইয়া বিবির মুখের মধ্যে উঠাইয়া দিবে, বিবি দিবে স্বামী, স্বামী দিবে বিবির মুখে। এমন সময় দুপুরে বেলা একজন যুবক আল্লাহর বান্দা ভিক্ষুক দরজার সামনে দাঁড়ায়া যায়, ডাক দিয়া বলে,
কে আসো ভাই, কে আসো বোন, 3 দিন পর্যন্ত পেটের খিদা আর সহ্য করতে পারি না, সামান্য পরিমাণ খাবার দেন, সামান্য পরিমাণ খাবার দেন, পেটের যন্ত্রণা, পেটের খিদা আর সহ্য করতে পারি না। বিবি কোনো আওয়াজ দেই না, কারণ প্রথম নাম্বার স্বামী ছিল জালেম, অহংকারী। এখন যদি কিছু যদি বলি, ও যদি আমরা তালাক দিয়ে দেয়, এই জন্য বিবি কোনো কিছু বলে না, চুপ রয়ে গেল। এবার স্বামী ডেকে ডেকে বলে, বিবি আমার পেটের খিদার যন্ত্রণা, কি যে যন্ত্রণা আমি বুঝে, হয়তো বা তুমি বোঝো না রে বিবি। যাও বিবি যাও, এখানে যত ভালো ধরনের খাবার আছে ওই খাবারগুলো ভিক্ষুককে দিয়ে আসো। এখন যদি তুমি আমিও না খাই, পরবর্তীতে খেয়ে নিতে পারবো। যাও ভালো ভালো খাবার ভিক্ষুককে দিয়ে আসো। সুবহানাল্লাহ। যেই মাত্র স্বামী আমার বলল, বিবি আমার যান ভালো কিছু খাবার ওই ভিক্ষুককে দিয়ে আসে, যেই মাত্র স্বামী বলল, বিবির 2 চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। স্বামী বলে, বিবি আমার ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য বললাম, কাঁদো কেন? এবার বিবি বলে, স্বামী আমার আমি তো দুঃখে কাঁদি না, আনন্দে কাঁদি। কেন বিবি কাঁদো, কি এমন আনন্দ? বিবি আমার ডেকে বলে, স্বামী আমার আল্লাহ তাআলা আমার কপালে আপনার মতন ভালো একজন স্বামী মিলাই দেওয়ার কারণে এই আনন্দে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছি। মানুষ শুধু দুঃখে কাঁদে না, আনন্দ মানুষে কাঁদে। কাঁদে না বাবা, কাঁদে না? এবার বিবি প্লেট ভর্তি করে খাবার নিয়ে ওই ভিক্ষুকের সামনে দাঁড়ায় যায়। যেই মাত্র সামনে খাবার দিবে, ভিক্ষুক যখন চেহারাটা উঠাবে, মুখের মধ্যে তো দাড়ি ভরে গেছে, চেহারা তো আগের মতো নাই। বিবির নজরটা যখন ওই ভিক্ষুকের চেহারা বরাবর পৌঁছে যায়, দেখে তাকায় দেখে ভিক্ষুক তো আর ভিক্ষুক না, এই ভিক্ষুক তো সেই মানুষ যে মানুষটা ছিল আমার প্রথম নাম্বার স্বামী, অহংকারী যুবক। আল্লাহর খেলা, সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকালে বেলা আল্লাহ যারে ধনী বানায়, বিকেলে তারে ফকির বানাইতে সময়, বিকেলে আল্লাহ যাকে ধনী বানায়, সকালে তারে গরিব বানাইতে সময়ও লাগে। যেই মাত্র বিবির চেহারা স্বামীর চেহারা বরাবর পৌঁছায় গেল, দেখি বিবি আর সহ্য করতে পারে না, চিৎকার মারিয়া বেহুশ হইয়া জমিনের উপরে লম্বা হয়ে পড়ে যায়। আওয়াজ যখন ঘরের ভিতরে পৌঁছায় যায়, স্বামী দৌড়াইয়া গায়, কি হলো? বিবিরে পাঠাইলাম খাবার দেওয়ার জন্য ভিক্ষুককে, চিৎকার কেন মারলো, আওয়াজ কেন দিল? দৌড়ায় আসিয়া দেখি বিবি আর দাঁড়ানো নাই, জমিনের উপরে লম্বা হয়ে পড়ে আসি। বিবির মুখে সামান্য পরিমাণ পানির ছিটা দেওয়ার পর বিবিরে জিজ্ঞাসা করলো, ও বিবি আমার, তোমার খাবার দিয়া পাঠাইলাম ভিক্ষুককে দেওয়ার জন্য, চিৎকার মারিয়া জমিনের উপরে কেন লম্বা হয়ে পড়ে গেলা? বিবি আবার ডাক দিয়ে বলে, স্বামী গো, আল্লাহর কুদরত দেখার পর আর সহ্য করতে পারি না। স্বামী আবার ডেকে ডেকে বলে, ও বিবি আমার, কি এমন আল্লাহর কুদরত দেখার পর সহ্য করতে পারো নাই? বিবি আবার ডেকে ডেকে বলে, ও স্বামী, এই যে সামনে বসা আছে সে কি কে? আপনি তারে চিনেন? স্বামী কিন্তু ভালোভাবে চিনছে, তারে কে আপনি চিনেন? বলে, বিবি কি হয়েছে? বলো, স্বামী আমার, এই যে সামনে ভিক্ষুকটা বসা আছে, এই ভিক্ষুক অন্য কেউ নয়, অন্য কেউ নয়, এই স্বামী হলো আমার প্রথম নাম্বার অহংকারী স্বামী। প্রথম যার কাছে আমার বাবা বিয়ে দিয়েছিল, তার অহংকারের কারণে তার আমি তালাক দিয়ে চলে আসছিলাম। ও স্বামী, তাকায় দেখেন, গাড়ি বাড়ি অট্টালিকা ধন সম্পদ যার অভাব ছিল না, আজকে একবেলা খাবারের জন্য আপনা আমার দরজার সামনে দাঁড়ায় গেল। কেমন অধঃপতন আল্লাহ তারে বানাইছি। এই আল্লাহর কুদরত দিকে আমি জমিনের উপরে লম্বা হয়ে পড়ে গেছি। এবার ওই স্বামী ডেকে বলে, ও বিবি আমার,
তাহলে শোনো আল্লাহ তাআলার আরেকটি কুদরত, বলে আল্লাহ তাআলার আরেকটি কি কুদরত, বলে যেই দিন তোমার এই স্বামীকে নিয়ে দুপুর বেলা খাবার খাবা, সামনে অনেক ধরনের আইটেমের খাবার, ভালো ভালো খাবার, ওই দিন দুপুর বেলায় একজন ভিক্ষুক যুবক তোমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে, আওয়াজ দিয়েছিল 3 দিন পর্যন্ত খাবার খাই না, পেটের খিদা যন্ত্রণা আর সহ্য করতে পারতেছে না, সামান্য পরিমাণ খাবার চেয়েছিল, কিন্তু তোমার এই স্বামী তারে সামান্য পরিমাণ খাবার দেয় নাই। অহংকারের কারণে গলার মধ্যে ধাক্কা দিয়া তারে জমিনের উপরে ফেলে দিয়েছিল। ওই দিনের ভিক্ষু আঘাত আর সহ্য করতে পারে নাই। ওই দিনের ভিক্ষু কান্নামাকা আওয়াজ দিয়া, জবান দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, বদদোয়া করেছিল, আল্লাহ এই সামান্য পরিমাণ খাবার চেয়েছিলাম, আমি ভিক্ষুককে সামান্য পরিমাণ খাবার দেই না, অপমান করেছে, জমিনের উপরে গলায় ধাক্কা দিয়া ফেলে দিয়েছে, আল্লাহ তারে শাস্তি না দিয়া জমিন থেকে বিদায় করবা না। ওই দিনের ভিক্ষুকের বদদোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। এবার বিবি বলে, স্বামী গো, ওই দিন ভিক্ষুক দুপুরবেলা খাবার চেয়েছিল, গলায় ধাক্কা দিয়া জমিনের উপরে ফেলে দিয়েছিল। ও স্বামী আমার, এই ঘটনা আপনি জানেন কিভাবে? এই ঘটনাটা আপনি জানেন কিভাবে? এবার দ্বিতীয় স্বামীর ডাক দিয়া বলে, বিবি আমার, ওই দিনের ভিক্ষুক আর কেউ নয়, ওই দিনের ভিক্ষুক আর কেউ নয়, ওই দিনের ভিক্ষুক হলো তোমার সামনে দাঁড়ায় আছে তোমার দ্বিতীয় নাম্বার স্বামী। আল্লাহ কাকে কোন অবস্থায় নিয়ে দাঁড় করা বলা যা? এই জন্য বলি যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পর্দার আড়ার আম্মা জান, অনেক ভাই তো বিদেশে থাকে, অনেক ভাই তো দেশের বাহিরে থাকে, এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া বিদেশের জমিনে থাকে, বলে কেন? বলে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, বিবির মুখে হাসি ফোটানোর জন্য, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আরামে রাখার জন্য, দিন নাই রাত নাই একজন প্রবাসী আল্লাহর বান্দা কষ্ট করে যায়। দেখা যায় অনেক প্রবাসী আল্লাহর বান্দা দিনেও পরিশ্রম করে, রাতও পরিশ্রম করে, আল্লাহর বান্দা মেন সময় কাজ করার পর ওভার টাইম আল্লাহর বান্দা কাজ করে। এত পরিশ্রম কেন করে? একজন প্রবাসী আল্লাহর বান্দা যুবক বলে, আমার বাড়িতে আমার মা আছে, আমার বাবা আছে, ভাই বেরাদর বন্ধু বান্ধব আছে, ছেলে মেয়ে আছে, আমার বিবি আছে, সামান্য পরিমাণ আরামের জন্য তাদেরকে রাখতে পারি, ভালো ভালো খাবার জন্য তাদের মুখের মধ্যে উঠায় দিতে পারি। কিন্তু এমনও দেখা যায় যুবক আল্লাহর বান্দা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে, আর এই দেখা যায় ভাই বন্ধু নিয়া বিবি ছেলে মেয়ে আরামে কাটাইয়া বারবার ওই যুবক আল্লাহর বান্দাকে টাকার জন্য বারবার চাপ দেয় না? এই যুবকের পরিশ্রম কি পরিমাণ করতেছে একবারও বুঝতে চায় না। আবার তো এমনও আছে টাকা পয়সা ইনকাম করিয়া বিবির অ্যাকাউন্টে জমা দেয়, আর বিবি জামাই ফালায় আরেকজনকে নিয়ে ভাগে, আছে না? বিবি আরেকজন নিয়ে ভাগে। প্রবাসী ভাই কি পরিমাণ যে কষ্ট করে, যদি আমি স্বচক্ষে দেখতাম তাহলে বুঝতাম। বিবির মুখে হাসি ফোটানোর জন্য, ছেলে মেয়ের মুখে, মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য কি পরিশ্রম যে একজন প্রবাসী আল্লাহর বান্দা করে, মুখের ভাষা দিয়ে বোঝানো যাবে না। কি পরিমাণ যে পরিশ্রম করে। দোয়া করে অন্তর থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রবাসী ভাইকে যেন নিরাপদ অবস্থায় রাখেন, এবং প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জান মালে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। কারণ এই বাংলাদেশ প্রবাসী ভাইদের রেমিটেন্সের মাধ্যমে, টাকার মাধ্যমে বাংলাদেশ চলে। দেশ যদি উন্নত হয় প্রবাসী ভাইদের মাধ্যমে উন্নতি হয়। প্রবাসী ভাইরা যদি 1 মাসের বেতন যদি বাংলাদেশ না দেয়, বাংলাদেশ অচল হয়ে যায়। কিন্তু আমরা অনেক সময় তাদেরকে কষ্ট দেই। কয়েকদিন আগে এক আল্লাহর বান্দা এয়ারপোর্টের মধ্যে
ওই সৌদি আরব থেকে আল্লাহর বান্দা দেশে আসবেন, কিন্তু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন, ওয়াদা করেছিলেন, যতটা প্রবাসী আসবে, প্রবাসী যোদ্ধা আসবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, উত্তম আচরণ করবে, তাদের সুযোগ সুবিধা দিবে, স্যার স্যার বলে তাদেরকে সম্বোধন করে ডাকবে। কিন্তু এক আল্লাহর বান্দা প্রবাসী এয়ারপোর্টে আসার পর যখন বিমান থেকে আল্লাহর বান্দা বের হয়, প্রবাস যখন এয়ারপোর্টের ভিতরে আল্লাহর বান্দা ঢুকে যায়, বান্দার যখন তন্দ্রা অবস্থায় ওই বান্দার ব্যাগ থেকে বান্দার স্বর্ণ, টাকা পয়সা, মোবাইল যা আছে সবগুলো নিয়ে যায়। এখন আপনি বলেন, একজন প্রবাসী ভাই দেশে আসবেন, এয়ারপোর্টের ভিতরে যদি তার স্বর্ণ, টাকা পয়সা, মোবাইল যা আছে সব নিয়ে যায়, এই প্রবাসী ভাইয়ের মনটা কি পরিমাণ ভেঙে গেছে, কি পরিমাণ যে ভেঙে গেছে। দোয়া করে আল্লাহ তাআলা সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত বাড়ায় দেয়, কামায় রুজি রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেয়। সকলে আমিন বলি, সকলে আমিন বলি।